আমাদের জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, সেটা হয়তোবা আমরা সবাই খালি চোখে দেখি না, অন্য কেউ ধরিয়ে দিলে সেটাও আমরা ভুল মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই একটা লাইক দিয়ে দিবে। আর কি বলবো, সকালে উঠেই আমার এত কাজ জমা হয়, কি বলবো, রাত্রে যদি করে রাখি না তো সকালটা মনে হয় কি একদমই আমার ভেজাল মুক্ত দিনটা যাবে। কিন্তু যেদিনকে আমি রাত্রে কাজগুলো করি না ওই দিনকে সকালে আমার এত কাজের চাপ থাকে, দেখা যায় ওই দিন কি আমার ছেলে একদম মনে করে সকাল ভোরে উঠে যাবে আমার সাথে। তো কাজের নামে লবণঙ্কা অবস্থা আর কি। যাই হোক, তো সকালে উঠে আমি ঘর ধুয়ে ঝাড়ু দিয়ে তারপর থালা বাসন ধুতে চলে আসলাম। আর এই সিঙ্কে থালা বাসন ধুতে গেলে দেখা যায় আমি অর্ধেক ভিজে যাই, কি বলবো। তো থালা বাসন ধুয়ে এসে আমি একটু গ্যাসটা মুছে নিলাম। আর এটা আমার প্রতিদিনের কাজ। গ্যাসটা না মুছে আমি একদমই রান্না বসাতে পারি না। তো গ্যাসটা মোছার আগে আমি সকালে একটু নাস্তা করে নিয়েছি। আমি একটু নুডলস রান্না করছি বলতে কি, একটু গরম পানি দিয়ে নুডলসটা ছেড়ে তারপর ওর মধ্যে মশলা দিয়ে দিছি। নুডলসটা আমার খেতে বেশ ভালো লাগে। তো তাই আর আপনাদের সাথে ওইরকমভাবে শেয়ার করলাম না। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম রান্না করতে। তো এই রান্না করতে করতে না আমার অনেকটা সময় চলে যাবে। তো এই হয়েছে অবস্থা। তো কিছু কিছু মানুষ দেখা যায় যে আমি যদি তাদেরকে হেল্প করি তো পরবর্তীতে তারা আমার জন্য বড় একটা বাঁশ রেখে দেয়। আসলে ওই বাঁশটা আমার প্রাপ্য। আমি কেন মানুষকে উপকার করতে যাব? এটাই হচ্ছে বড় মেন ব্যাপার। আসলে আজকালের দিন ভালো মানুষের কোনো জায়গা নেই এই দুনিয়াতে। সব আছে, যত খারাপ নোংরা মনের মানুষ তাদের এই জগতে বসবাস করার উপযুক্ত আমি মনে করি এখন বর্তমান সময়ে। আপনি একটা ভালো কাজ করতে যাবেন, ওটা সবার চোখে পড়বে, ওটা ভালো লাগবে না। যদি বলেন যে এই কাজটা করব না বা এই কাজটা আমার দেখার প্রয়োজন নেই, তখন হবে কি আপনার পিছনে আরেকজন এসে দাঁড়াবে। যাই হোক, অনেকে আমার কথাগুলো বুঝতে পারছেন না, তাই হলে শুরু থেকেই বলি। দেখা যায় আমি যে এখানে কাজগুলো করছি, আসলে আমি কি একদমই নোংরামো করছি আপনাদের সামনে, বা আমি কোনো খারাপ কাজ করছি? একদমই না। এটা অধিকাংশ মেয়েদেরই একটা আর্ন করার একটা অপশন, যেখানে বাইরে যাওয়া লাগবে না। আপনি ঘরের মধ্যে কি কাজ করছেন ওইগুলাই আপনি শো করছেন সবার সামনে। সো সেটা যে সবাই দেখবে, সবাই ভালোবাসবে এরকম কোনো কথা নেই। আপনি যে কাজটা করছেন সেটা যে সবাই ভালোবেসে কাছে টেনে নেবে এরকমও কোনো কথা নেই। কিন্তু অনেক আপুরা আছে যে এগুলা দেখে অনেক কিছু শেখার আছে। তো যেহেতু আমাদের লাইফস্টাইল ব্লগ, আমরা সব কিছুই শেয়ার করতে পারি, সেই ক্ষেত্রে যে আমরা এখানে খারাপ কাজ করছি এরকম কিন্তু না, তাই না? তো আমাকে অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়ায় গেলে তারা কিন্তু ভালো হয় না, তারা আসলে অন্য পথে চলে যায়। ভাই, অন্য পথে কই গেলাম? আমি তো আর খারাপ কাজ করতেছি না। আমি তো বড় মুখ করে আমি এই একটা কথা বলতে পারবো, আমি কখনো চুল ছেড়ে তারপর রাস্তা দিয়ে কোনো দিনই হাঁটিনি। কেউ বলতে পারবে না। বা কারোর সাথে ঝগড়া করেছি, বা কারো মুখের উপর তর্ক করেছি, বা কারো চোখের দিকে তাকিয়ে বড় একটা কথা বলেছি। কিন্তু সেই দিক থেকে আমি একদম পারফেক্ট আছি। আমি এই প্ল্যাটফর্মে এসেছি বিধায় যে আমি খারাপ হয়ে যাচ্ছি এরকম কিন্তু একদমই নয়। তো অনেকে দেখেন না একদম ওয়েস্টার্ন ড্রেস পরে চুল টুল ছেড়ে একদম অন্যরকমভাবে চলাফেরা করতেছে। তারা এই প্ল্যাটফর্মে কাজ করছে না বলে তারাই ভালো? আসলে একদমই না। যার মনটা একদম ফ্রেশ তারাই আসল ভালো মানুষের অধিকারী, কিন্তু সেটা বোঝে কয়জন? তো দেখেন, আমি রান্নাবান্না শেষ করে চলে আসলাম বাবুকে খাওয়াতে। এটা হচ্ছে পোলিও। তো বাবুকে পোলিও খাওয়াতে চলে আসলাম। আর আমার ছেলে তো একদমই খাবে না। আমি তো ক্যামেরা ধরে রাখছিলাম, পরবর্তীতে আমি ক্যামেরাটা অফ করে তারপর বাবুকে ধরে তারপর খাইয়ে দিয়েছি। আর এদিকে বাসায় এসে আমি এই যে রসুনগুলা দেখি কি একটু কালচে হয়ে গেছে, তো ভাবলাম একটু রোদে দেই। তো এসে দেখি আপু, মধু, তারপরে এসে আরও এক একটা কাঁঠালের বিচি রোদ দিয়েছে।
তো আমার রান্নাগুলা আসলে আমি অনেক পদ রান্না করতে চাই, কিন্তু খাবে কে? আমি তো বাসায় একা মানুষ, তাই আর বেশি রান্না করি না। তো আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হয়, আজকে মনের কষ্ট থেকে এই কথাগুলো বললাম। আমাকে যারা বাজে কথা বলেন তাদেরকে এখন হয়তো বা আমি কথাগুলো আপনাদের উঁচু মুখে বলতে পারবো না, কিন্তু কখনো যদি আল্লাহ সেই সুযোগটা দিয়ে দেয় না, তাহলে আমি অবশ্যই আপনাদের এই জবাবটা দিব। এখন না হয় চুপই থাকি, কিছু কিছু সময় চুপ থাকতে হয়। তো আমি এদিকে বাসায় ঘরের মধ্যে এসে আমি আগে বাবুর কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিতেছি। আর আমি যতই কাপড় চোপড় গুছাই না কেন, একদমই নিচে রাখতে পারি না, আমার ওয়ার্ড্রোবের উপরে রাখতে হয় এই ঝুড়ি টুড়িগুলো। না হয়তো দেখা যায় আমার ছেলে কী করবে, সে একদম একটা মাটিতে ফালাইবে, আরেকটা ওইদিকে ছিটায় ফালাই দিবে, সারা খাট করবে, এই হয়েছে অবস্থা। তো গতকালকে ভিডিওটা যারা দেখছেন তারা দেখেছেন যে এটার মধ্যে আমি আমার হাজব্যান্ডের জন্য হাঁস রান্না করেছিলাম। তো এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি সেট আমি একটা আনিয়েছিলাম, 3টা সেট। তো দেখা যায় কি এগুলাতে রান্না করলে যে একদম সব সময় চকচকে থাকবে এরকম কিন্তু ব্যাপার নয়। আপনি এটাকে রান্না করার পর আপনাকে যথেষ্ট পরিমাণ এটার পেছনে সময় দিতে হবে। দেখেন আমি একদম সুন্দরভাবে ধুয়ে এনে কিন্তু আমি উপর করে রেখেছিলাম পানি ঝরানোর জন্য, কিন্তু যেই দিক দিয়ে পানিটা ঝরে গেছে ওই দিক দিয়ে একদম দেখেন কালচেটে হয়ে গেছে বা একটা দাগের মতন পড়ে আছে। তো আমি একটা কাপড় ন্যাকড়া সুন্দরভাবে ধুয়ে ভালোভাবে চিপড়ে পানিটা ঝরিয়ে তারপর ওই ন্যাকড়াটা দিয়ে একদম সুন্দরভাবে মুছে নিতেছি, তাহলে দেখা যাবে ওই যে একটা দাগ দাগ ভাব ওটা থাকবে না। তো ভিতরটা দেখা যায় কি একটু একটু কীরকম যেন নোনা নোনা টাইপের দেখা যায়। আমি সত্যি জানি না, অনেক শখ করে এই সেটটা এনেছি। যদি এরকম কিছু হয় যে নোনা টোনা ধরে, এই নোনার কারণেই কিন্তু আমি সিলভারের জিনিস একদমই ব্যবহার করতে চাই না। আমি ভাবছিলাম যে আমি সব কিছু অ্যালুমিনিয়ামের কিনবো আস্তে আস্তে, যেহেতু আমার ঘরে অত বেশি হাঁড়ি পাতিল নেই, যেগুলো এই সিলভারের আছে ওইগুলো আস্তে আস্তে স্কিপ করব। কিন্তু এখন দেখছি সব কিছুতেই সমস্যা, কি ব্যবহার করে শান্তি পাবো বুঝে পাচ্ছি না। ননস্টিকের কড়াইগুলো অনেক ভালো, আমি মনে করি রান্না করতে বেশি সুবিধা, কিন্তু ওটা অনেক হাইজেনিক, শরীরের জন্য খুবই খারাপ। তো সেই ব্যাপারটা মাথায় রেখে আনলাম অ্যালুমিনিয়াম। তো এটার মধ্যেও দেখি নোনা নোনা টাইপের। তো এত দামি জিনিস এনে যদি এরকম অবস্থা হয়, দেখেন এই যে এদিক দিয়ে কী অবস্থা হয়ে গেছে। তো জানি এই ভিডিওটা দেখার পর আমার হাজব্যান্ড আমাকে বকবে যে আমি হাঁড়ি পাতিল তোমাকে কিনতে না করি, তুমি কেন কিনে আনো। তো এদিকে দেখেন আমার ছেলের সাথে আমি দুষ্টুমি করছি। এগুলো হচ্ছে এটাকে কি বেরি জানি বলে, সরি আমি এখন মনে করতে পারছি না। তো এগুলোই না একদম ফু দিয়ে তারপর মাথায় বসালে একদম টস করে ফুটে ওঠে। তো আমার ছেলেকে নিয়ে ও এগুলো দেখলেই খটখট করে হাসবে, তো ওকে নিয়ে আমি কতক্ষণ দুষ্টুমি করলাম। তো ঘরে চলে আসছি, আর এদিকে দেখেন আমার ছেলে কর্মকাণ্ড, সে গাড়ি চালাতে চালাতে একদম শুয়ে পড়বে। তো ওর এই কাহিনিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যতই ওকে খাটের মাঝখানে আনা হয় না কেন, ও সব সময় দেখা যায় কি এই একদম কিনারে চলে যাবে, আর এই ভ্যাকসিনটা একদম উপরে উঠে তারপর তার পিছনে বসে ও ভ্যাকসিনের ভিতরে ঢুকে যাবে। এই হয়েছে অবস্থা, দেখেন গাড়ি চালাতে চালাতে সে পড়ে যায়। এর কর্মকাণ্ড দেখতে দেখতে আমার সময়টা একদম কেটে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে, যদিও কাজ কামের অনেকটাই ক্ষতি হয় তার জন্য, কিন্তু তাও আমার ওর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এখন যে আগে কেন বাবু নিলাম না, যেহেতু আমরা 6 বছর পার করে বাবু নিয়েছি বিয়ের, তাই একটু আফসোসই হয়। যাই হোক, কিসমতে যেদিনকা মা ডাক শোনারই আছে সেদিনই তো শুনবো, তাই না? কিসমতের উপর তার কোনো কথা হয় না। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।